যে বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার, সেই বাজেট বিরোধী দলের পছন্দ নয়। বিরোধী দলের উদ্দেশ্য স্পষ্ট, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার পিএম খালির পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় এই অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাজেটে অনেক স্বাস্থ্য সামগ্রীর ভ্যাট ট্যাক্স তুলে নেওয়া হয়েছে, ফলে স্বল্প খরচে চিকিৎসা সেবা পাবে দেশের জনগণ। দেশের মানুষের স্বস্তির জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে বলে জানান সরকার প্রধান। নারীরা শিক্ষিত না হলে জাতি এগুতে পারবে না, তাই নারীদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি, প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাআল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আছে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া আছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। এই মুহূর্তে কক্সবাজারের সমাবেশ স্থলে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রুবেল, ইতিমধ্যে পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, প্রধানমন্ত্রী এটি করেছেন। আর কি কি কর্মসূচি রয়েছে এরপরে? আজ দিনভর সমুদ্রের তীরের এই জনপদ কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাতালি খাল উদ্বোধনের পর এইখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা নিশ্চয়ই তার বক্তব্যের কিছু অংশ শুনছিলাম, তবে তিনি যেটি গুরুত্ব দিয়ে বলেছেন যে জনবান্ধব বাজেট ঘোষণা করেছে বিএনপির প্রথম সরকার। তারা বেশ কিছু চমক দেখিয়েছে, তারা অন্তত 60টি নিত্য পণ্যের দাম কমিয়েছে, বাড়িয়েছে মাদকদ্রব্য অর্থাৎ মদ, সিগারেট সহ বিভিন্ন পণ্যের, বিলাসী পণ্যের দাম। তাতে করে বিরোধী দল যে প্রতিবাদ জানিয়েছে, বাজেটকে যে তারা প্রত্যাখ্যান করেছে, তার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন যে এই বিরোধী দলের উদ্দেশ্য স্পষ্ট, তারা মাদকের দাম বাড়ানোর কারণে, সিগারেটের দাম বাড়ানোর কারণে তারা প্রতিবাদ করছে। এটি কেন করছে তার উদ্দেশ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে মানুষের নিত্য পণ্যের দাম, রোগীদের সহ আসলে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের দাম কমানো হয়েছে, তাকে স্বাগত না জানিয়ে বিরোধিতা করার জন্য যে বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। পাতালি খাল উদ্বোধনের পর এখন প্রধানমন্ত্রী যাচ্ছেন যেখানটিতে, সেইটি আসলে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 25 কোটি বৃক্ষরোপণ করবেন, সেই 25 কোটি বৃক্ষরোপণের আজকে প্রথম উদ্বোধন করতে যাচ্ছেন, যেটি আসলে আজকের বৃক্ষরোপণের মাধ্যমেই আসলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। 25 কোটি গাছ লাগাবেন বিএনপির এই সরকার এই আমলে। এবং এরপর শহীদ ওয়াসিমের অর্থাৎ কক্সবাজারের জুলাই অভ্যুত্থানে প্রথম যে শহীদ বিএনপির কক্সবাজারের ওয়াসিমের কবর জিয়ারত করবেন, তার পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। তারপর একটি পৌরসভা, একটা ইউনিয়নের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাসায় বিরতি নেবেন পেকুয়াতে এবং মধ্যাহ্নভোজ সেখানে সারবেন। তারপর কক্সবাজারের বাস স্ট্যান্ডে মূলত একটি রাজনৈতিক সমাবেশ করবেন, সেইখানে মূলত অনেক বিষয় উঠে আসবে। তবে আজকে আমরা এই সমাবেশটিতে যেটি দেখেছিলাম, স্থানীয় নেতারা তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেছেন, তাদের সমস্যার কথা বলেছেন এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশ রয়েছেন, যেটি এই সুধী সমাবেশে মূলত সব সমস্যার কথা শুনবেন বলছেন প্রধানমন্ত্রী। এবং সেইখানে গুরুত্বর ভিত্তিতে যেসব সমস্যাগুলি তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য তিনি গুরুত্ব ভিত্তিতে
পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি যে নির্বাচনের ভোটের কালি শুকানোর আগেই বাস্তবায়ন শুরু করেছেন সেই কথাটি কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে গুরুত্বের ভিত্তিতে কেন্দ্র থেকে তৃণমূল সমানভাবে উন্নয়নের কাজ করবে বিএনপি সরকার, এবং তার প্রেক্ষিতেই সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন এবং বৃষ্টি উপেক্ষা করেই খাল খনন কর্মসূচিটি শুরু হয়েছিল, যদিও এখন বৃষ্টি থেমেছে। এই আসলে কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, এই পর্যটন শিল্পের উন্নয়নের কথাও বলছেন স্থানীয় নেতারা, এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, পর্যটনের আগমন বাড়বে, এবং একই সাথে কক্সবাজার এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে বলে মনে করা হচ্ছে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ খবর আমার কাছে। তা নেই। রুবেল, ধন্যবাদ আপনাকে।